আমি জিজ্ঞেস করছি এনারা সাপ ব্যাং তারপরে আপনার ওই যে বন্য প্রাণী যেটাকে আমরা বলি শুকর ওইটাও খেয়ে থাকেন। আর এখানে এনারা গরু মাংস খান না, তার কারণ হচ্ছে এনারা সনাতন ধর্ম, এনারা হচ্ছে হিন্দু ধর্ম পালন করে থাকে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে যুক্ত হলেন সবাইকে সকালবেলার শুভেচ্ছা। আজকে আপনাদের দেখাইতেছি হচ্ছে পাহাড়ি ধান খেতে ধান কাটতেছেন আমাদের পাহাড়ি অঞ্চলের কিছু মানে উপজাতি বা আদিবাসী। এনারা হচ্ছে ত্রিপুরা। আমি কথা বলছি একটু আগে এখানকার। কাকু, আপনাদের জন্ম এখানে না? এখানে বাপদাদার জায়গা? কত বছর ধরে এখানে আপনাদের? ও তাই? ও ও সবাই এখানেই তখন থেকেই? ও আচ্ছা আচ্ছা, যাক। তাহলে আপনারা হচ্ছে ত্রিপুরা আর সনাতন ধর্ম, মানে হিন্দু ধর্ম আর কি পালন করে থাকেন সাধারণত এনারা। এই হলো অবস্থা। আর এনারা ধান ক্ষেত লাগাইতে এখানে, এই যে ধান কাটতেছেন। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। তো দেখুন কত সুন্দর তাদের জীবনযাপন। আসলে আমাদের ওইদিকে যেমন, এনারা হচ্ছে ওই রকমই, এই যে ওনাদের জীবনযাপন হয় ওই রকমই। আপনারা কি কি খান? কি কি খান? খাওয়ার মধ্যে কি কি খান? মাছ, বন্যগুলো খান? আচ্ছা, গরুর মাংস তো আপনারা খান না, আপনারা তো ওগুলা খাবেন না। তারপরে আমি শুনলাম ভিতরে মারমারা ওরা নাকি সাপও খায়। সাপ? আপনারা সাপ খান? তাই? ও আচ্ছা আচ্ছা, ব্যাঙও খান? ও সাপ খান, ব্যাঙ খান, আচ্ছা আচ্ছা। সাপ বিষাক্ত না? সাপ বিষাক্ত জিনিস না? সব শেষ? আচ্ছা আচ্ছা, আপনারা ভাজি করে খান এটা না, সাপটাকে? আচ্ছা হ্যাঁ, না না ঠিক আছে। ওইটা আগে মারেন আপনারা, সাপটাকে মারেন, মারার পরে তারপর খান। ওটা মানে জবাই করতে হয় না সাপ? ও আচ্ছা আচ্ছা, তারপরে খান আপনারা। আচ্ছা আচ্ছা, যাক, আপনাদের জীবন যাপন অনেক ভালো। এখানে একটা পাহাড়ি রাস্তা, এই যে আমাদের বাড়ির সাথে, এই যে পাহাড়ি রাস্তা, এই পাহাড়ি রাস্তার সাথেই হচ্ছে এনাদের জায়গা জমি, হ্যাঁ, যে এনারা ধান টান কাটতেছেন। তাহলে কাকু, এই পাহাড়ে কত মানে কত রকমের জাতি আছে একটু যদি বলতেন, আপনাদের আদিবাসী? না ওইটা বলি নাই, যেমন ত্রিপুরা, চাকমা, মারমা, আর কারা আছে? ও সবাই আছেন, হ্যাঁ। বুঝতে পারলাম। হ্যাঁ, আপনারা ওই যে ওইদিক কালকে গেলাম মারমা, ওরা বলতেছে মারমারা ওরা বৌদ্ধ ধর্ম, ওরা নাকি বৌদ্ধ ধর্ম। মারমারা তারা বৌদ্ধ ধর্ম পালন করেন। এই যে আমার পিছনে যাদের দেখতে পাচ্ছেন এনারা হচ্ছে ত্রিপুরা, মানে এখানকার আদিবাসী, এখানেই জন্ম, এখানেই হচ্ছে বেড়ে ওঠা তাদের জীবনযাপন। তো আসলে সর্বোপরি হচ্ছে এনারা কি কি খান আমি জিজ্ঞেস করছি। এনারা সাপ ব্যাং তারপরে আপনার ওই যে বন্য প্রাণী যেটাকে আমরা বলি শুকর ওইটাও খেয়ে থাকেন। আর এখানে এনারা গরু মাংস খান না, তার কারণ হচ্ছে এনারা সনাতন ধর্ম, এনারা হচ্ছে হিন্দু ধর্ম পালন করে থাকে, সনাতন। মূর্তি পূজা করে। আপনারা তো মূর্তি পূজা করেন না? ঠাকুর পূজা করেন না? হ্যাঁ করেন, দুর্গা ঠাকুর। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এনারা সেই ঠাকুর পূজা করে থাকেন। আর আমি আজকে আমার নিচের বাড়িতে আসছিলাম, এই যে পাহাড়ি বাড়ি, এটা আমাদের এই যে বাড়ি, এই যে বাড়ি তো আপনারা চেনেন জানেন, কিন্তু দুর্ভাগ্যবশত আমি হয়তো এইখানে থাকতে পারবো না।
কারণ হলো কি, এখানে পাহাড়ি জীবনযাপন একটু আলাদা, একটু ভিন্ন। এখানকার নেটওয়ার্ক ব্যবস্থা ভালো না, যাতায়াত ব্যবস্থা ওই যে দাঁড়ায় আছি প্রায় 1-1.5 ঘন্টা থেকে, কোনো গাড়ি ঘোড়া পাইতেছি না। হ্যাঁ, যদিও অনেক গাড়ি যাইতেছে কিন্তু এখানে স্টে করে না, মানে এখানে দাঁড়ায় না। এই হলো অবস্থা। আর এই যে মেন রোড, এটা মেন রোড দিয়ে গাড়ি চলতেছে, অথচ এখানে কোনো গাড়ি টাড়ি দাঁড়ায় না। আর আধুনিক এখানে আমরা যারা প্লেন ডিস্ট্রিক্টে থাকি, প্লেন মানে সমান সমতল জায়গায় থাকি, তাদের জন্য কষ্টের লাইফ হচ্ছে এই পাহাড়ি অঞ্চল। এক কথায় যদি পুলিশদের বলা হয় যে আপনারা পুলিশদের পানিশমেন্ট দেওয়ার জায়গা হলো এইটা, মানে এখানে পোস্টিং করে, হ্যাঁ, বা বিজিবিদের এখানে পোস্টিং করে, তারা এখানে এসে 2-3 মাস, 6 মাস, 1 বছর খাটতে হয় তাদের। তো এই পাহাড়ি অঞ্চল খুবই কিন্তু কষ্টকর জায়গা আমাদের জন্য, কিন্তু এখানে যারা থাকেন তাদের অভ্যস্ত হয়ে গেছে। তো আসলে পাহাড়ি লাইফ গুলো আপনাদের কাছে কেমন লাগলো আপনারা একটু জানাবেন আমাকে, পাহাড়ি জীবনযাপন কেমন লাগলো সেটা জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, এলার আগ্রার সঙ্গে থাকেন। আল্লাহ হাফিজ।